আরে, এটার রংটা দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সেম থিঙ্কিংটা আমার ছিল যখন মা এটা কিন্তু বাড়িতে বানিয়েছিল। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি, আর যেটা হচ্ছে এই বেঙ্গলি নিউ ইয়ারের জন্য একটা স্পেশাল রেসিপি। আর এই রেসিপিটার নাম হচ্ছে ধাবা স্টাইল পনির। অনেস্টলি বলছি, মানে এইটা জাস্ট তোমাদের 10 to 15 মিনিটসের মধ্যে রেডি হয়ে যাবে। প্লাস এতটাই ভালো খেতে, মানে হাত তো পুরো চেটে পুটে খেয়েই নেবে, এত টেস্টি হয়েছিল। সো দেখা যাক আমাদের এই ধাবা স্টাইল পনির কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু একটা পনিরের ছোট ব্লকই নিয়েছিলাম, বেশি আমরা বানাইনি। কারণ অনেস্টলি বলতে যাচ্ছিলাম যে আমার কিন্তু পনির অতটা ফেভারেট না। বাট এই রেসিপিটা যখন আমাদের বাড়িতে হলো, ট্রাস্ট মি বন্ধুরা, আই টোটালি বিকেম আ ফ্যান অফ পনির। মানে পনির হলে না নাকটা কেমন যেন সিটকিয়ে যেত যে না ভাই, আমার দ্বারা পনির খাওয়া হবে না। বাট এই রেসিপিটা উফ, মানে ভাইরে ভাই কি বলবো, এত টেস্টি বলার মতো না। আর আমি লিটারেলি বলতে পারছি, মানে আমি কিন্তু পনিরের ফ্যান হয়ে গেছি। মানে চিকেন ছাড়া চলতে পারে না, সে পনির খাওয়ার নাকি ফ্যান হয়ে গেছে। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করো। অ্যান্ড মোর ওভার ইট টেক্স অনলি 10 to 15 মিনিটস। ফার্স্ট অফ অল আমরা কিন্তু পনিরটাকে ছোট ছোট কিউবসে কেটে নিয়েছি। তারপর আমরা একটা ছোট কড়াই নিয়েছি, ওর মধ্যে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি। আর তেলটা গরম হতেই কিন্তু পনিরটাকে আমরা ওর মধ্যে দিয়ে নিলাম। আর আমরা যে খুব কড়া করে ভাজবো অমনি না, একেবারে লাইটভাবেই কিন্তু আমরা ভাজবো। বেশি কড়া ভাজলে না মানে জিনিসটা একটু শক্ত শক্ত হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না। তো একটুখানি আমরা হালকাভাবে ভেজে নিয়েছি, তারপর পনিরটাকে আমরা উঠিয়ে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার আমরা একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে টমেটো নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা কিশমিশ নিয়ে নিলাম কয়েকটা, ওর মধ্যে আমরা কাজু দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমরা কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। তারপর আগের থেকে এমনিভাবে আমরা পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর আমরা একটুখানি দই দিয়ে নিয়েছি এর মধ্যে। তারপর একটুখানি আমরা লবণ দিয়েছি, আর স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়েছি। আর একটুখানি এর মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে আদা। আর একটুখানি আমরা জল দিয়ে ওটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নিলাম। এবার যেই তেলে আমরা পনিরটা ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই কিন্তু আমরা যে মিক্সচার গ্রাইন্ডারে মশলাটা তৈরি করেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। তারপর কিন্তু আমাদেরকে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এমন টাইপের যদি স্পেশাল রেসিপিস তোমরা পেতে চাও, যেটা ধরে নাও ওই হার্ডলি 10 to 15 কি 20 মিনিটস, মানে ম্যাক্সিমাম 20 মিনিটসের মধ্যে হয়ে যায়, এমন টাইপের রেসিপি পেতে হলে তোমাদেরকে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলেই কিন্তু এমন টাইপের দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। এবার আমরা কিছু মশলা দেব। তো আমরা প্রথমে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটুখানি গরম মশলা, তারপর একটুখানি আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর আমরা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আমরা দিয়ে দিলাম হচ্ছে পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো। তারপর আবার কিন্তু আমাদেরকে এই সব স্পাইসেসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। অ্যান্ড জেনারেলি এই যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না কিন্তু আমরা ইউজ করি বিকজ রঙটা খুব সুন্দর হয়, ঝাল হয় না বাট রঙটা কিন্তু খুবই সুন্দর হয়। এবার কিন্তু মশলাটাকে আমাদেরকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে।
মিক্সচার গ্রাইন্ডারটার মধ্যে একটুখানি আমরা জল দিয়ে যা মশলা ছিল ওগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে নিয়েছি। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা কিন্তু এটাতে বেশি জল দেব না, ওই মিক্সচার গ্রাইন্ডারই যা একটুখানি জল দিয়েছি ওটাই কিন্তু আমরা ইউজ করব, কারণ একটুখানি এটা মানে মাখা মাখা টাইপেরই কিন্তু হবে। এবার কিন্তু আমরা এটার মধ্যে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। তারপর এটাকে আবার আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর কিন্তু এর মধ্যে যে পনিরগুলো আমরা হালকাভাবে ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা পনিরগুলোকে দিয়ে নিলাম। তারপর আবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কিন্তু এর মধ্যে আমরা 1 চামচ কিন্তু চিলি সসও দিয়ে নিয়েছিলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। জেনারেলি ধাবা স্টাইল ডিশগুলো একটুখানি স্পাইসি হয়, তো আমরাও কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে এমন কাঁচির সাহায্যে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আর আমার এমনিও স্পাইসি খেতে কিন্তু ভালোই লাগে, তো এর মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে তারপর আবার একটুখানি আমরা ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমরা এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। অ্যান্ড দেখো তো ঢাকা খুলতেই জাস্ট রংটা তোমরা দেখো, মানে পুরো প্রেমে পড়ে যাওয়ার মতো। অ্যান্ড টেস্ট নিয়ে তো কোনো কথাই নেই। And here you go, আমাদের বেঙ্গলি নিউ ইয়ারের স্পেশাল ভেজ রেসিপি মানে ধাবা স্টাইল paneer is ready. And if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জন্য, কিন্তু দারুণ দারুণ ডেজার্ট রেসিপিস আর রেস্টুরেন্ট স্টাইল রেসিপিস আসতে চলেছে একবারে শর্টকাট ভার্জনে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে এই টাইপের রেসিপিগুলো তোমরা ইজিলি নোটিফিকেশানে পেয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপিস নিয়ে। সো বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।